হ্যালো গাইস, গোপাল তিস্তা শাহ বাংলা ব্লগ চ্যানেল। গাইস, অনেকক্ষণ থেকে ভাবছি, আজকে অনেকক্ষণ আমি তো সারাদিন ধরেই ভাবছি যে আজকে ডিনারে কি বানাবো। একবার বানিয়েছিলাম তো ভীষণ ভালো হয়েছিল, তো ভাবছি আজকে বানাবো। তো কি বানাবো অনেকক্ষণ থেকে প্ল্যান করছি এইখানে বসে বসে আমি প্ল্যান করে যে রাতে কি বানাবো তো অনেক চিন্তা ভাবনা করে আজকে মাথায় এসছে। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি বানাবো। বলো। তো গাইস, এখানে ফার্স্ট হচ্ছে আলুর তরকারি করব। এবার আলুর তরকারিটা কি দিয়ে খাবো সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে আলু নিয়েছি, জানো আলুর তরকারি। এখানে আছে আদা রসুন, এখানে পেঁয়াজ, এটা রসুন, টমেটো, লঙ্কা। তো আমি এখানে আলুর তরকারি বানাবো। এখানে একটু তেল দিয়ে দিলাম, তো একটু সাদা জিরে দেবো। তেলটা গরম হয়ে যাক, তারপরে সাদা তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি। টমেটো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। গাইস, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। মশলাটা ভালো করে রেডি করে নিই। মশলা রেডি হয়ে গেছে গাইস, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। গাইস, আলুতে জল দেওয়া হয়ে গেছে, ততক্ষণ সবজিটা হোক, আমি ততক্ষণ রেডি করে নিই। কিসের জন্য কি রেডি করছি তোমাদেরকে সব দেখাবো, সঙ্গে থাকো। গাইস, এখানে আমি এই বিস্কুট নিয়েছি, বিস্কুটটা আমি কি করব, মিক্সিতে ডাস্ট করব। এরকম ডাস্ট হয়েছে গাইস, এরকম ডাস্ট হবে, এমনি ডাস্ট হবে। এবার এটাকে আমি কি করব সেটাও তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। তো গাইস, এখানে সবজিটা হচ্ছে, আমি আরেকটা কড়াই বসিয়ে আমি এইটা রেডি করে নিই। এটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখানে তেলে দেব পেঁয়াজ, আর দেবো রসুন, গাইস, এখানে আমি অনেকক্ষণ আগে ময়দা মেখে রেখেছি, ময়দামে দিয়েছি আমি, ময়াম দিয়েছি তেল আর নুন, এখানে ময়ামে আছে, অনেকক্ষণ আগে আমি এখানে মেখে রেখেছি। তো গাইস, এটাকে
আজকে আমি কি বানাবো, এটাকে আমি মোগলাই বানাবো। তো আজকে রাতে আমার হচ্ছে মেনু মোগলাই। তো মোগলাইয়ের জন্য আমি এই রেসিপিটা করছি। তো এখানে আমি ময়দা মেখে অনেকক্ষণ আগে রেখে দিয়েছি গাইস। ময়দাতে শুধু সাদা তেল আর লবণ, আর এখানে পেঁয়াজ আর আদা। পেঁয়াজ আদাটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দেবো দিয়ে দিলাম বিস্কুটের কোট, দিয়ে ভালো করে নেড়ে নেব। যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে আমি নামাবো। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটাতে আমি নাড়তে থাকবো। অনেকটা লাল লাল হয়ে এসছে, আর একটু ততক্ষণ আমি এটাতে দিয়ে দেবো অল্প চাট মশলা, অল্প গরম মশলা, আর একটু লাল লাল হবে যে এটাকে আমি নামিয়ে দেবো। অনেকটা লাল হয়েছে আগের থেকে, এটা একটু লাল লাল করতে হবে। এখানে এটার মধ্যে ডিম দিয়ে দেবো। বিস্কুটের কোটের মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিলাম। ডিম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। পুরো আমি এটাকে ফেটানো হয়ে গেছে, এটাকে পুরো ফেটিয়ে নিলাম। একদম সিম্পল ভাবে ঘরে বানাচ্ছি গাইস। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তো তেলটা ততক্ষণ গরম হোক গাইস, আমি ততক্ষণ এখানে রেডি করে নিচ্ছি। পরোটা রেডি করে নিচ্ছি। তো গাইস আমি লেচি করে নিয়েছি, আর আমি এই মার্বেলের ওপরে করব। মার্বেল আমি পরিষ্কার করে নিয়েছি, এখানে বেলবো, কারণ বেলতে গেলে মোগলাইয়ের অনেকটা জায়গা লাগে, তো এই জন্য আমি এটা এখানে বেলবো। এই যে গাইস আমি এটা বেলে নিচ্ছি। এটা ততক্ষণ বেলবো যতক্ষণ এটা পাতলা না হবে। এটা পুরো পাতলা করে বেলতে হবে, এত পাতলা যাতে দেখা যায়। দেখুন গাইস কত পাতলা, আরো পাতলা করতে হবে, পুরো দেখা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে। এটা পাতলা করতে হবে, এটা যত পাতলা করব তত ভালো। আমি এটাকে বেলে 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 পুরো পাতলা করব, পুরো এপার ওপার দেখা যাচ্ছে এমনি পাতলা করব। দেখে নাও আমি এখানে কতটা পাতলা করেছি। এই যে পুরো এইরকম পাতলা হবে, যে টানলে আস্তে আস্তে পাল্টাবে, যে এপার থেকে মার্বেল দেখা যাচ্ছে এইরকম পাতলা হবে এটা। তো আমার বেলা হয়ে গেছে, তো আমি এটাকে এখন এখানে এটা দিয়ে দেব। আমি যে এখানে করে রেখেছি এই পুরটাকে আমি এখানে দিয়ে দেবো। করে রাখা পুরটা একটু বেশি করে দেব, খেতে তাহলে ভালো লাগবে। এভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি দেব। এমনি করে
লেচি গাইস আমি ছোট করেছি, তাই এটা একটু ছোটই হবে, কারণ ঘরে ভাজা তো জায়গাও ছোট কম লাগবে, ছোট বেশি জায়গা লাগে। তো আমি এমনি এমনি করে আমার এই মোগলাই রেডি। তো আমি এটাকে তেলে ছাড়বো, তেলটা দেখি গরম হয়েছে কিনা। তো গাইস আমি তেল গরম হয়েছে, তেলে এটাকে ছেড়ে দিলাম। তো লো, একদম সিম লো করে ভাজতে হবে, যাতে এটা আস্তে আস্তে যাতে হয়, হালকা হালকা করে। একটু উল্টে দেব, এই যে গাইস। তো আমি এমনি করেই সবগুলো বেলে নেব। এই যে গাইস, আস্তে আস্তে এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, তাহলে ভেতরে যে কাঁচা একটা ভাবটা সেটাও চলে যাবে। না পুরোটা তো হতে হবে এটা। হয়ে গেছে গাইস, এটাকে আমি এবার উঠিয়ে নেব। তো আমি এটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে তেলটা একটু ঝরুক। হয়ে গেছে, এটা আমার পুরো মোগলাইটা রেডি। তো গাইস ফাইনালি আমার মোগলাই রেডি, মোগলাই তরকারি। তো তোমাকে আমি দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই যে গাইস, ভেতরটা একবার দেখিয়ে দিই, যেহেতু এটা প্রচণ্ড গরম। এই যে গাইস, ভেতরটা এমনি হবে, ভীষণই সুন্দর। এই যে ভেতরটা পুরো হয়ে গেছে গাইস। এবার আমি একটু খাই, খেয়ে বলি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। খুব সুন্দর গাইস, সত্যি ভীষণ ভালো হয়েছে। এমন কিচ্ছু নেই, একদম সিম্পলভাবে, কোনো অম্বর গ্যাস কিচ্ছু হবে না, ভীষণই ভালো। খুব সুন্দর হয়েছে। তো গাইস আমার এই মোগলাই বানানো রেসিপি পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব, কিন্তু ভীষণই ভালো খেতে হয়েছে। তোমরা চাইলে বাড়িতে করতেই পারো, এমন কিচ্ছু নেই, একদম সিম্পল, একদম ঘরোয়া পদ্ধতিতে, শরীর খারাপ হবে না, কিচ্ছু না, কিন্তু ভীষণই ভালো টেস্টি ফুল হয়েছে। ঠিক গাইস, গুড নাইট।